বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, প্রসবকালীন সময়ে মা যে পরিমাণ কষ্ট করে, যদি মেশিনের মাধ্যমে যদি ওই কষ্টটা যদি মায়ের পেট থেকে বাহির করা যাইতো, এটাকে যদি একটা সুরত দেওয়া যাইতো, একটা নকশা দেওয়া যাইতো, এটাকে যদি বাহির করা যাইতো, ধরা যাইতো, আর ওই কষ্টটাকে যদি কোনো শক্ত পাথরের পাহাড়ে যদি রাখা যাইতো, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাউ উলকিয়া আলাল জিবাল লাশাক্কাল জিবাল, পাথরের এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। যাদের পিতা মাতা আছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাদের আব্বা আম্মা আছে? বলি আলহামদুলিল্লাহ। যাদের আব্বা আম্মা আছে তাদের ঘরে জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবা, হাদিসে পাকে এসেছে, মিশকাত শরীফের 4724 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবা এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো আল্লাহর নবী, সন্তানের উপরে পিতামাতার হক কি? আল্লাহর নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীজি বলছেন, যাদের ঘরে আব্বা আম্মা আছে তাদের ঘরে জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। আর যাদের ঘরে আব্বা আম্মা আছে, মনে রাখবা তাদের ঘরে জাহান্নামও আছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর নবীজি বলেছেন, যদি পিতামাতা ঘরে থাকে তাহলে তার শুধু দুনিয়া নয়, আখিরাতেরও জান্নাত তার ঘরে আছে, দুনিয়ারও জান্নাত তার ঘরে আছে, যদি সন্তান তার পিতামাতার সাথে সদাচরণ করে। সুবহানাল্লাহ। এই জান্নাত শুধু আখিরাতের নয়, দুনিয়ারও জান্নাত। হাদিসে পাকে এসেছে, মিশকাত শরীফের 4701 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলেছেন, যাদের পিতামাতা আছে ঘরে, দুনিয়ার সুখ শান্তি তার ঘরে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ শান্তির সন্তানের জন্য কেন্দ্রবিন্দু হলো তার পিতামাতা। قال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثله في أثره فليصل رحمه। আল্লাহ নবীজি বলেছেন, কোন সন্তান যদি চায় তার সম্পত্তি ব্যাপক হারে বৃদ্ধি পাক, তার শুধু লাভ হোক, দুনিয়াতে তার শান্তি হোক, এবং কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক, সে সবসময় সুস্থ থাকুক, অল্প হায়াতে অনেক নেক কাজ করুক, অনেক সুখের বাসিন্দা হোক, অনেক সুখের ভাগীদার হোক, তাহলে সে যেন তার পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা সন্তানের জন্য দুনিয়ারও একটা সুখের কেন্দ্রবিন্দু, পিতামাতা তার সন্তানের জন্য দুনিয়ারও একটা জান্নাত, আবার ওই পিতামাতা সন্তানের জন্য পরকালেরও জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফে হাদিসে পাক এসেছে 4727 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী নিজেই হাদিস বর্ণনা করতেছেন। নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেছেন, যেই ঘরে সুসন্তান আছে, অর্থাৎ যে সন্তানরা আল্লাহর গোলামি করে, আবার পিতামাতার সাথে সদাচরণ করে, সুন্দর আচরণ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে ভালোবাসে,
আল্লাহর নবীজি বলেছেন, সন্তান যখন দয়ার নজরে, খেদমতের নজরে, সেবার নজরে তার পিতামাতার দিকে তাকায়, এক একটা দৃষ্টিতে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দেন। قالوا وإن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি প্রতিদিন 100 বার তার মাকে, তার বাবাকে ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে, খেদমতের নজরে, সেবার নজরে, দয়ার নজরে তাকায়, তাহলেও কি? আল্লাহর নবীজি বলেছেন, অবশ্যই অবশ্যই, বরং আল্লাহ তার চেয়েও মহান, তার চেয়েও পবিত্র। সুবহানাল্লাহ। যত পিতামাতার সাথে সঙ্গ দিবে আর দৃষ্টিপাত করবে, এক এক দৃষ্টিতে এক এক হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, যাদের পিতামাতা জীবদ্দশায় আছে, জীবিত আছে, মনে রাখবা আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত তোমার ঘরে আছে। বলেন সুবহানাল্লাহ। পিতামাতা যতদিন সন্তানের উপরে ছায়া হয়ে থাকে, সন্তানের উপরে কোনো বিপদ আসে না, কোনো ঝড় তুফান আসে না, কোনো প্রেসার আসে না। উদাহরণস্বরূপ বলতে চাই, বাবা যখন বাজারে যায়, বাজার থেকে যখন ফিরে, বড় একটা বাজারের ব্যাগ নিয়ে যখন বাড়িতে রওনা দেয়, রাস্তার মধ্যে ছোট বাচ্চা বাজারের অপেক্ষায় থাকে। যখন দেখে বাবা বাজারে নিয়ে চলে আসছে, সন্তান আনন্দে আত্মহারা হয়ে বাবাকে বলে, বাবা ব্যাগটা আমার কাছে দিয়ে দাও। কিন্তু সন্তান তো ছোট, এত বড় ব্যাগ সে লুট মানতে পারবে না। কিন্তু সন্তান বলে, না, আমার কাছেই দিতে হবে। তখন বাবা ব্যাগটা ঠিকই সন্তানের হাতে দেয়, কিন্তু নিজের হাতে পুরা ওজনটা ধরে রাখে। সুবহানাল্লাহ। জানে সন্তান পারবে না। এই জন্য যেই সন্তানের পিতামাতা আছে, তার জীবদ্দশায় যতদিন তার পিতামাতা আছে, মানুষের পক্ষ থেকেও, আল্লাহ তাআলার পক্ষ থেকেও ওই সন্তানের উপরে কোনো প্রেসার আসে না, কোনো চাপ আসে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা এই নিয়ামতকে আমরা অবহেলা করছি, একবার যদি আমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সারা দুনিয়া বিক্রি করেও, নিজের হায়াতকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেও পিতামাতাকে আর একটা মুহূর্তের জন্য ফিরে পাওয়া যাবে না। আমি আমার আলোচনার মুকদ্দমাতুল ওয়াজের ভূমিকায় কিছু আলোচনা করে ফেললাম। আমি আমার মূল আলোচনায় আমি যাচ্ছি। আমি পিতামাতা নিয়ে 5টি অধ্যায়ে 5টি ধাপে আলোচনা করব। 1 নম্বর ধাপ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানের উপরে পিতামাতার খেদমতের গুরুত্ব কতটুকু। 2 নম্বর, পিতামাতার সেবা সন্তান কেন করবে। 3 নম্বর, কি কি সেবা করলে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব আদায় হবে। 4 নম্বর, পিতামাতার সেবা করলে কি লাভ, আর পিতামাতার সেবা না করলে 5 নম্বরে কি ক্ষতি, এই নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা পিতামাতার সেবা কেন সন্তানের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা নিজে বলেন 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে, শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. سبحان الله.
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পিতামাতার সেবা কেন করতে হয় তিনটা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা শুরুতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আমি ওসিয়ত করতেছি যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তাদের সেবা করো, তাদের সাথে নম্র আচরণ করো, তাদের খেদমত করো, তাদের গোলামি করো। কারণ আল্লাহ তাআলা তিনটা কারণ উল্লেখ করেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে খুব কষ্ট করে বহন করেছে। আল্লাহু আকবার। এক নাম্বার কারণ আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন, তোমার মা তোমাকে বহন করেছে, তোমার মা তোমাকে ধারণ করেছে এবং খুব কষ্ট করে, দুটি কথা বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে খুব কষ্ট করে বহন করেছে, তোমার মা তোমাকে বহন করেছে, সেজন্য তার খেদমত করা তোমার উপরে কর্তব্য। তোমার মা তোমাকে বহন করে নাই, তোমার মা আমি আল্লাহ তাআলার সৃষ্টিকে বহন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করার কারণে তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা আমার গোলামি ফরজ করে দিয়েছি। তদ্রূপ সেই সৃষ্টিকে যে মা বহন করেছে, সেই বহনকারী মায়ের খেদমত করাও সেই রূপ আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেজন্য তোমাদের উপরে আমার গোলামি করা, আমি আল্লাহ তাআলার গোলামি করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি এই জন্য নয় যে তোমরা দুনিয়াতে রিজিক তালাশে, তোমরা দুনিয়াতে টাকা পয়সা উপার্জনে, খাবার দাবার উপার্জনের জন্য, এগুলো জমায়েত করার জন্য তোমাদের সময় নষ্ট করবে, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আর তোমাদের রিজিক আমি আল্লাহ তাআলা নিজে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি সেজন্য তোমাদের উপরে আমার গোলামি ফরজ করে দিয়েছি, আর আমার সৃষ্টিকে তোমার মা বহন করেছে সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের খেদমত করাও ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে বহন করেছে মানে আমি আল্লাহ পাকের সৃষ্টিকে বহন করেছি, আমি আল্লাহ পাকের সৃষ্টিকে বহন করেছে মানে আমি আল্লাহ তাআলার কুদরতকে সে বহন করেছে। আল্লাহ তাআলা বলেছেন যে আমার কুদরতরে বহন করলো, আমার সৃষ্টিকে বহন করলো, আমি আল্লাহ তাআলা তার খেদমত করাও সন্তানের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়েকটা মা আল্লাহ তাআলার একটা সৃষ্টির একটা শ্রেষ্ঠতম প্রসেসিং, একটা কোয়ালিটি, একটা সিস্টেম, একটা কুদরত একটা মা বহন করেছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু, তোমার মা আমার কুদরত বহন করেছে, আমি তোমাকে সৃষ্টি করার কারণে আমার গোলামি তোমার উপরে ফরজ, আর আমার সেই কুদরত আর সৃষ্টিকে যে বহন করেছে সেজন্য সেই সূত্রে আমি আল্লাহ তাআলা সন্তানের উপরে পিতামাতার খেদমত করা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা প্রথম কারণটা 2 ভাবে উল্লেখ করেছেন হামালাতহু উম্মুহু কুরহা, সে বহন করেছে, খুব কষ্ট করে বহন করেছে। একটা মা তার সন্তানকে কিভাবে কষ্ট করে বহন করেছে হুকামাগণ বলেন
জ্ঞানীগণ বলেন একটা মা তার পেটে যখন তার সন্তান চলে আসে, মা কয়েকটা কষ্ট সহ্য করে। এক নম্বর কষ্ট, সন্তান যখন তার মায়ের পেটে চলে আসে তখন তার মার প্রথম কষ্ট হলো মা তার জীবনের সব সাজ সজ্জা বিসর্জন দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 25 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ামাই ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। আমি মহিলা জাতকে বানাইছি তারা সাজতে ভালোবাসে। কি করতে? সাজতে ভালোবাসে। 2 বছর একটা মেয়ে, সেও শুধু সাজে। মারে বলে, মা কানের দুল দাও, নাক ফুল দাও, গলার হার দাও, শাড়ি দাও, কাপড় দাও, জামা দাও, লিপস্টিক দাও, ক্রিম দাও, এগুলো বলে না? তাহলে আল্লাহ তাআলা একটা মহিলা সাজতে ভালোবাসে, কিন্তু যখন এই মার পেটে যখন সন্তান চলে আসে তখন মা তার এই সাজসজ্জার এই সৌন্দর্যকে বিসর্জন দিয়ে দিয়ে সাজতে তার আর ভালো লাগে না। অথচ এটাই তার চরিত্র ছিল, এটা কি প্রথমে বিসর্জন দিয়ে দিল। 2 নম্বরে, সন্তান যখন তার পেটে চলে আসে, সন্তান যখন মায়ের পেটে চলে আসে, হুকামাগণ বলেন, জ্ঞানীগণ বলেন, তখন থেকে মায়ের সব খাবার মায়ের জন্য বাস করে খাইতে হয়। মা তার পছন্দের খাবারগুলো বিসর্জন দিতে হয়। যা ইচ্ছা তাই খেতে পারে না, যা ইচ্ছা তাই সে পছন্দ করতে পারে না। মার কোনো খাবার আর স্বাদ লাগে না, মা তার সমস্ত খাবারের মধ্যে বিসর্জন দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। 3 নম্বরে, সন্তান যখন মায়ের পেটে চলে আসে তখন ওই মা তার চলাফেরা সব কিছু বিসর্জন দিয়ে দেয়। একটা ঘরের বাহিরে যায় না, একটা দেওয়ালের বাহিরে যায় না, পুরা দুনিয়াটা একটা ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলে নিজেকে, কোথাও যাইতে পারে না। কারণ মা যদি ঘর থেকে বাইর হয় আর যদি হুসটকে পড়ে যায় তাহলে মাও তার জীবন শেষ করে ফেলবে। তার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাও ধ্বংস হয়ে যাবে। সেজন্য মা লম্বা একটা সময় নিজেকে একটা ঘরে আবদ্ধ রাখে। সুবহানাল্লাহ। 4 নম্বর কষ্ট, হুকামাগণ বলেন, একটা মা যখন তার প্রসবকালীন সময় চলে আসে, বাচ্চা প্রসব করবে, জন্ম দিবে, দিন যত ঘনায় মা সবার কাছ থেকে শুধু বিদায় নেওয়া শুরু করে যে যদি প্রসবকালীন সময়ে আমার মৃত্যু হয়ে যায় তাহলে একটা মা একটা বোঝা নিয়ে, একটা মৃত্যু নামক একটা বোঝা নিয়ে মা সব সময় চলাফেরা করে। হুকামাগণ বলেন, একটা মানুষ, একটা পুরুষ সারাদিন একটা ঘড়ি রাখতে পারে না, একটা মোবাইল হাতে রাখতে পারে না, একই কাপড় 1-2 দিন সে নিজের শরীরে রাখতে পারে না, সেটার ওজন সে সহ্য করতে পারে না। কিন্তু একটা মা একটা ছোট্ট একটা ঘরে নিজেকে আবদ্ধ রেখে কয়েক কেজি ওজনের একটা সন্তানকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে খুব কষ্ট করে ধৈর্য ধারণ করে সে বহন করে চলে। বলেন সুবহানাল্লাহ। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু কুরহা, তোমার মা তোমাকে খুব কষ্ট করে বহন করেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে খুব কষ্ট করে প্রসব করেছে, প্রসবকালীন সময়ে অনেক কষ্ট করেছে তোমার মা। এটা বলেছে কে? বলেন, কে বলেছে? আল্লাহ। কি পরিমাণ একটা মা প্রসবকালীন সময়ে কষ্ট করে এটা দুনিয়ার মানুষ তা হিসাব করতে পারে না। আমরা তো মনে করি কোনো কষ্ট নাই, কিন্তু একটা মা কি পরিমাণ কষ্ট করেছে আল্লাহ স্বয়ং তা আন্দাজ করেছে। আল্লাহ বলেছেন, ওয়াদাআতহু কুরহা, খুব কষ্ট করে তোমাকে তোমার মা প্রসব করেছে। সুবহানাল্লাহ।
ওলামাগণ বলেন একটা মার যখন প্রসবকালীন সময় চলে আসে মাটা বুঝতে পারে সে নাও বাঁচতে পারে, কারণ অসংখ্য অগণিত ঘটনা ঘটতেছে। একটা মা তার প্রাণের স্বামীর কাছে বিদায় নিয়ে নেয় আর বলে, স্বামী আমার, যদি আমি মারা যাই আমাকে ক্ষমা করে দিও, আমার বাচ্চা যদি বেঁচে যায় বাচ্চাকে দেখাশোনা করিও, আমার যে আর অন্যান্য বাচ্চাগুলো আছে ওইগুলোকে খুব খেয়াল করে দেখো। মা যখন প্রসবকালীন সময় চলে আসে মা বুঝতে পারে মৃত্যুর ঘ্রাণ তার নাকে আসতে থাকে, মনে হয় আমি আর বাঁচব না। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, প্রসবকালীন সময়ে মা যে পরিমাণ কষ্ট করে, যদি মেশিনের মাধ্যমে যদি ওই কষ্টটা যদি মায়ের পেট থেকে বাহির করা যাইতো, এটাকে যদি একটা সুরত দেওয়া যাইতো, একটা নকশা দেওয়া যাইতো, এটাকে যদি বাহির করা যাইতো, ধরা যাইতো, আর ওই কষ্টটাকে যদি কোনো শক্ত পাথরের পাহাড়ে যদি রাখা যাইতো, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাউ উলকিয়া আলাল জিবালি লাশাক্কাল জিবাল, পাথরের এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান গ্যাস মাপতে পারে, গ্যাসের স্পিড মাপতে পারে, বিদ্যুৎ মাপতে পারে, বাতাস মাপতে পারে, বাতাসের স্পিড মাপতে পারে। এমনকি আধুনিক বিজ্ঞান বলেছে একটা মানুষ কি পরিমাণ আঘাত পেলে, কি পরিমাণ দুঃখ পেলে সে ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য মাপতে পারে। আধুনিক বিজ্ঞান বলেছেন শক্তিশালী একটা মানুষ যদি তারে যদি কেউ আঘাত করে তাহলে সে সর্বোচ্চ 45 ইউনিট, 40 থেকে 45 ইউনিট পর্যন্ত সে সহ্য করতে পারে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে একটা মা প্রসবকালীন সময়ে 56 থেকে 60 পর্যন্ত ইউনিট সহ্য করে। বলেন সুবহানাল্লাহ। এটা তো একটা আন্দাজ মাত্র, এটা তো একটা ধারণা মাত্র। একটা মা কি পরিমাণ কষ্ট করে প্রসবকালীন সময়ে, আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াওয়াদাতহু কুরহা, তোমার মা তোমাকে খুব কষ্ট করে তোমাকে প্রসব করেছে, স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন এই দুইটি কারণে তোমার মায়ের খেদমত করা তোমার উপরে ফরজ। তো দুইটি কারণ, 3 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলতেছেন